নগরের গাড়ি, ঘোড়া, ট্রাম, বাস এইসব শব্দের থেকে অনেকটাই দূরে অবস্থিত এই গ্রাম। এই গ্রামে চাষিরা স্বপ্ন দেখে ফসল ফলানোর। এই গ্রামে কাকপক্ষীও মাঝে মধ্যে অনেক কিছুই টের পায়। এই গ্রামে বাস করে ঝিঝি পোকা, যার শব্দে রাত্রে শিহরণ জাগে। এই সেই গ্রাম যেখানে বসবাস করে এই মেয়েটি, যে এখন নিরুদ্দেশের দিকে হেঁটে চলেছে। স্বপ্নহীন চোখে হেঁটে আসা এই মেয়েটি জীবন কেমন হবে আগামী দিনে? সে কি বাঁচবে? সে কি ডানা মেলে পাখির মতো উঠতে পারবে, নাকি শুধুই নিঃশ্বাস নেবে সেই গাছটির মতো যাকে যে কোনো সময় কেটে ফেলতে পারে কোনো চাষি? এক বিরাট ইমারতে বাস করে সে। সেই ইমারত দেখতে বিশাল, কিন্তু সত্যিই কি সেখানে বিশাল আকারের মনুষ্যত্ব বাস করে? এই ইমারতের কোনায় কোনায় লুকিয়ে আছে কষ্ট, এই ইমারতের কোনায় কোনায় লুকিয়ে আছে যন্ত্রণা, লজ্জা, অপমান। কিন্তু তবুও এই ইমারতের কোনো এক কোনায় বাস করে স্বপ্ন দেখা, নতুন রঙিন স্বপ্ন, যা সবুজ গ্রামের ভেতর কোথাও না কোথাও লুকিয়ে আছে। এই সংসারে তার অনেক আঙ্গিক। কখনো কখনো সে ভাবে, কেন তার দিকে তাকিয়ে আছে শকুনের চোখ? কেনই বা কঠোর চোখ তাকে আগলে রাখে? কেনই বা কেউ লজ্জা পায় নজর নিচু? সে ভেবেই চলে, কোথাও কি সে একা? কোথাও কি দম বন্ধ হয়ে আসছে তার? কিন্তু তবুও ভাবে, এক্ষুনি হয়তো কেউ বলে উঠবে, বউ কথা কও। কিন্তু তবুও মুখ ফুটে কথা বেরোয় না, শুধুই যন্ত্রণা আর লাঞ্ছনা। মায়ের আঁচলে কনকাঞ্জলি দিয়ে যখন সে প্রথম এই গৃহে প্রবেশ করে নববধূ সেজে, তখন তার দু চোখ ভরে শুধুই স্বপ্ন, নতুন জীবনের আরাধনা, নতুন সংসারের স্বপ্ন। কিন্তু একদিন সে ভাবল, এ কি, পায়ের আলতা এখনো শুকোয়নি, তবে কেন? তবে কেন আমার পাশে বসে আছে সাদা থান পরা দুজন? কেন কেন ভেঙে দেওয়া হচ্ছে সেই সাদা শাখা? তবে কি আমি একা হয়ে গেলাম? তবে কি আমার চারিদিকে এখন শুধুই শূন্যতা? এবং তারপর সধবা হওয়ার সেই একমাত্র চিহ্ন তার কপাল থেকে মুছে গেল। চোখ দিয়ে সেদিন শুধুই গড়িয়েছিল চোখের জল। সে আবার পৌঁছে যায় সেই শকুনের চোখের সামনে, যা তার জীবনকে আবার সেই নরকের অন্ধকারে ঠেলে দেয়। সে সাহস পায় প্রতিবাদ করার, কিন্তু কোথাও ভাবে, আমি কোথায় যাব? আমার যে কেউ নেই। এই শকুনের ঠক্কর খেতে খেতে কি চিরকাল আমি এভাবেই আমি কি নষ্ট হয়ে যাব? এ কি নষ্ট নীর? তার অত্যাচার দেখেও সবাই চুপ করে থাকে, আর সে একা জানলায় তাকিয়ে থাকে আর ভাবে, এই কি আমার জীবন? এ কি আমার জীবনের কষ্ট, নাকি এ আমার ভবিতব্য, জানিয়ে আমায় বাঁচতে হবে চিরকাল? সাদা থান, জানালার সেই লোহার শিক আর কান্না, এই তার নিত্যদিনের মিশে যাওয়ার সঙ্গী। তারপরেই হঠাৎ ভেসে আসে এক আওয়াজ। কি এই আওয়াজ? কোথা থেকে আসছে? এই আওয়াজ কি বাঁচতে শেখায়? এই আওয়াজ কি স্বপ্ন দেখায়? এ যে বাঁশির আওয়াজ, যেন কৃষ্ণ খুঁজে চলেছে তার রাধাকে। না না, এ কি ভাবছি আমি? ভাবে সে, কেন স্বপ্ন দেখব আমি? কেউ কি আমাকে সত্যি সেই স্বপ্নের পথে যেতে দেবে, এগোতে দেবে, বাঁচতে দেবে? না না, এই তো আমার কলঙ্কিত তোষকের বিছানা, এই খাটেই যে আমার স্থান। নিদ্রাহীন চোখ বুজে থাকবে এখন।
সেই নিদ্রাহীন চোখ কখন ঘুমিয়ে পড়েছে তা সে নিজেও জানে না। কিন্তু এ কি, ঘুমের মধ্যেই কাকে দেখছে সে? এক ছায়ামূর্তি। এ ছায়ামূর্তি তার স্বপ্নে কেন এলো? এ ছায়ামূর্তি তাকে কি স্বপ্ন দেখাতে এলো, নাকি আবার তার জীবনে আসতে চলেছে নতুন কোনো ঢেউ? কে, কি বলতে চাইছে? কেন ভেঙে গেল স্বপ্ন। তবুও সে ভেবেই চলে, এ কাকে দেখলাম আমি? ভোরের আলো ফুটছে ঘরে, সেই আলোর ঝিলিক, কিন্তু সে ছায়ামূর্তি যেন তার আশেপাশে রয়েছে, বলতে চায়, আমি আছি, তুমি নিশ্চিন্ত থাকো। কিন্তু নতুন ভোরের সাথে যে আমাকে আবার ভয়ের সাথে ঘর বাঁধতে হবে। যদি আবার আসে সেই শকুন, যদি আবার আবার কেউ আসে। সে এক মনে দেখে, সে খোঁজে সেই ছায়ামূর্তিকে। কে এসেছিল আমার স্বপ্নে? কোথায় সে? দেখতে পাচ্ছি না তো। কেন খেলছো লুকোচুরি? আমি যে আর সইতে পারছি না এ হুড়োহুড়ি। এসো, দেখা দাও। কোথাও যেন ভেসে আসে সেই বাঁশির আওয়াজ, কোথাও যেন ভেসে আসে সেই ছায়ামূর্তির গন্ধ, যা মেখে নেয় সে নিজের গায়ে। মেয়েটি আবার স্বপ্ন দেখে, কিন্তু সেই শকুনের চোখ তাকে আবার ভয় দেখায়, বলে দেয়, স্বপ্ন দেখার অধিকার তোমার নেই। না, এ তো শকুনের চোখ নয়, এ তো একটি নিষ্পাপ ছেলে। ছি ছি, কি ভাবছিলাম আমি? এ যে পরিচারক। আসলে সব পরিচারকই আমাদের জীবনের পরিচালক। মেয়েটি বুঝতে পারে না, শুধু দৃষ্টি। ওই যে কথায় বলে না, যখন শব্দ হার মানে তখন দৃষ্টি কথা বলে। খাদ্য সে যে আমার নয়, এ খাবার আমার নয়, এ জীবন আমার নয়, কারণ গলা আমার কথা বলে না, এ গলা দিয়ে খাবার নামে না। শুধু একটাই কথা, শুধু একটাই স্বপ্ন, সেই ছায়ামূর্তি কোথায়? তার জীবনের সঙ্গী তার জানালা লোহার শিক, তার জীবনের সঙ্গী হাউ হাউ করে কান্না, দুঃখ, কষ্ট, যন্ত্রণা। সে কেঁদেই চলে আর ভেবেই চলে নির্ভাবনায়। কেউ নেই সাথে আমার, এই দুঃখ আর এই ভয় ছাড়া। এই ভয়ই আমার জীবনের সঙ্গী, আর লোকের দয়াই আমার জীবনের আঁকড়ে ধরার একমাত্র গাছ। পারবো কি এভাবে কেঁদে চোখের জল গড়িয়ে কি আমি বাঁচতে পারবো, নাকি একদিন সেই চোখের জলও আমার সাথে প্রতারণা করবে, শুকিয়ে যাবে আমার চোখের জল, আর এভাবেই মিশে যাব আমি? কিন্তু না, ওই না তো, আবার আবার স্বপ্ন দেখাতে এলো সেই বাঁশিওয়ালা। কেন ভেসে আসে এই বাঁশির সুর? কোথায় সে? খুঁজে চলে তাকে সেই মেয়েটি। মেয়েটি ভাবে, এ কে, এ কোথায়, এ কেন? ভোর হয়, আলো ফোটে, স্বপ্ন ভাঙে, গন্ধ আসে, কিন্তু সেই ছায়ামূর্তিকে খুঁজে পাই না যে। কোথায় সে? কোথায় লুকিয়ে আছে? আর যদি স্বপ্ন দেখাতেই চায়, তবে লুকিয়ে কেন? কেন সামনে আসছে না? সে কি বুঝতে পারছে না যে আমি তাকে খুঁজছি? সম্বিত ফেরে তার, কোথাও যেন লুকোনো ভয়। এ কি অপরাধ করলাম আমি? মেয়েটি তাকে বলে, বাজাও না এই বাঁশি, এই বাঁশি যে আমার বেঁচে থাকার একমাত্র উপায়। এই ব্যক্তি কথা বলতে পারে না, কিন্তু বাদ্যযন্ত্র, এই বাঁশি, সেটাই কি তার মুখের ভাষা? এই ভাষা যদি হয় এত অপূর্ব, তবে কেমন হবে প্রেমের ভাষা? আবার বাজলো বাঁশি। সেই বাঁশি সাক্ষী হয়ে রইল নতুন বন্ধুত্বের। সেই বাঁশি সাক্ষী হয়ে রইল নতুন সঙ্গীর। জন্মালো
এক নতুন সম্পর্ক, যে সম্পর্কের কোনো নাম নেই, তবে বন্ধুত্ব আছে, একে অপরের ওপর ভরসা আছে, বিশ্বাস আছে। সেই বাঁশির সুরে তারা আবার খুঁজে পেল নতুন জীবনের দিশা। এই বন্ধুত্ব যেন দীর্ঘস্থায়ী হয়, এই বন্ধুত্ব যেন এরকম ভাবেই থাকে, হাসি খুশিতে ভরা। একে অপরের প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ, চিরকাল একে অপরকে সুখে রাখবে। সাদা থানের আড়ালে কোথাও জায়গা করে নিল লাল ফুল, ফুলের এক একটা পাপড়ি হয়ে উঠল বন্ধুত্বের প্রতীক। এই বন্ধুত্ব যেন হয় চিরস্থায়ী, এটাই আশা ছিল তাদের। একে অপরের সব দুঃখ ভাগ করে নিল তারা। তাদের মধ্যে কথা হয়নি কখনো, কিন্তু তাদের দৃষ্টি, তাদের মনের দুঃখ সব তারা বুঝে নিল। কিন্তু বলে না, সুখ কখনো চিরস্থায়ী হয় না। যেখানে দুটো টিয়া পাখি একসাথে ওড়ে, সে আকাশে যে শকুনও ওড়ে। তাই নতুন ভোরের সাথে নতুন বিপর্যয়ের মুখোমুখি হতে চলেছে তারা। আবার আরো একবার বাসা বাঁধতে চলেছে ভয়, চোখের সামনে আবার দেখতে হবে বিপর্যয়। কেন কেন আমারই জীবনে সুখ চিরস্থায়ী? যে গৃহে আলতার রং শুকোতে না শুকোতে ভেঙে গিয়েছিল শাখা, সেই গৃহে আরো একবার নতুন বন্ধুত্ব তৈরি হতে না হতেই তা বিপর্যয়ের মুখে এগিয়ে গেল। শুরুই তো হলো না কিছু, তার আগেই শেষ। আর এদিকে এই ছেলেটি ভাবে, বাহ, চারিদিকটা যেন আগের থেকেও কত সুন্দর। কিন্তু কুৎসিত যে সব সময় পেছনে বসবাস করে, তা কি সে জানতো? আঘাত আঘাত পেয়েছি আমি, কেউ আমাকে একটিবার বাঁচাও। কষ্ট, যন্ত্রণা যন্ত্রণা পাচ্ছি আমি, নিজের মধ্যে যন্ত্রণা অনুভব করছি আমি। কেউ একটিবার দেখো। চোখ বুঝে আসছে, সারা পৃথিবী যেন এখন আবছা। যে রক্ত কিছুদিনের জন্য গরম হয়ে উঠেছিল, যে রক্ত উষ্ণ হয়ে উঠেছিল নতুন বন্ধুত্বের ছোঁয়ায়, তা আজ বয়ে যাবে, কিন্তু কেউ সাক্ষী থাকবে না। কাকপক্ষী এবারও টের পেল, এই বিপর্যয় চিরস্থায়ী, সুখ নয়। প্রদীপ জ্বলে, পুজো হয়, সন্ধ্যা আরতি হয়, কিন্তু ঈশ্বরকে কি খুঁজে পাওয়া যায়? থাকে শুধু শকুনের চোখ। কিন্তু না, এবার তো প্রতিবাদ করার পালা। এবার প্রতিবাদ হবে, এবার এবার প্রতিবাদ হবে। অনেক সহ্য করেছি, আর না। রক্তের বদলে রক্ত, বিপর্যয়ের বদলে বিপর্যয়, খুনের বদলে খুন। কিন্তু অপরাধ করেছি যে, আমার মতো অন্য কারুর স্মৃতির সিঁদুরে যে মুছে গেল। কি হবে এবার? কি করব আমি? চিরকাল আগলে রেখেছো, এবার তুমি বলে দাও। এ কি, তুমি তো কিছুই বললে না। তুমি তুমি কি সুখী, না তুমি দুঃখী? ছুটে চলা, কিসের দিকে ছুটে চলা জানি না। কোথায় যাব জানি না, কি করব জানি না। বাধা, না, মুছে যাক সিঁদুর, জন্মনিক স্বপ্ন। শকুনের অভিশাপে গরু যে মরে না। ছুটে চলা, ছুটে চলা, খুঁজে পাওয়া। আমার ভালোবাসা যে আছে তোমার সাথে, থামতে পারে না তোমার নিঃশ্বাস। আমি যে রয়েছি, বুঝতে পারে না তোমার চোখ। আমার চোখের জল হয়ে উঠুক তোমার নিঃশ্বাসের সঙ্গে। পারলাম না, পারলাম না তোমায় বাঁচাতে।
আরো একবার আমার চোখের সামনে বুঝে গেল তোমার চোখ। কি করব এবার আমি? এই তো সেই বাঁশি, আমাদের আমাদের বন্ধুত্বের সঙ্গী। এই বাঁশি তো আমায় শিখিয়েছিল ভয় নেই, সুখ আছে। এই বাঁশি তো আমায় শিখিয়েছিল দুঃখ নেই, ভরসা আছে। ভালোবাসার বিনিময়ে সর্বস্বই দেওয়া যায় প্রতিদান, আর স্বাধীনতা, তার জন্য প্রতিদান সেই ভালোবাসাই। এই কাহিনী সেই প্রতিদানের। এই কাহিনী হাজার কুৎসিতের মাঝে লুকিয়ে থাকা সেই সৌন্দর্যের, যার অপর নাম লাবণ্য। ইতি লাবণ্য।